এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ভ্যাপসা গরম কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। আগামী 3 দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়ার আশঙ্কা। একাধিক জেলায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 28শে জুন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু, যার ফলে উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হতে চলেছে। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে জুলাইয়ের শুরুতেই একেবারে প্রথম সপ্তাহেই উপকূলে পরপর 2টি নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার ফলে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী জেরে একাধিক এলাকা জলমগ্ন হতে পারে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব যে কবে থেকে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে আগামী 3 দিন কোথায় কেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার সঠিক আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আজকে শুরুতেই দেখে নেব কোথায় কেমন আজকে বৃষ্টি হতে চলেছে। আর কেননা গত কয়েকদিনে যে ধরনের ভ্যাপসা গরম তৈরি হয়েছে তাতে কিন্তু প্রাণ একেবারে ওষ্ঠাগত। বিশেষ করে উপকূলীয় জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রচণ্ড ভ্যাপসা গরমে প্রাণ যায় যায় অবস্থা। সকলেই চাইছেন একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে তবেই এই ভ্যাপসা গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। তো আসুন প্রথমে একটু দেখে নিই আকাশের অবস্থা। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা, পুরোপুরি পরিষ্কার নেই। আজকে গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু পুরোপুরি আকাশ মেঘাচ্ছন্নই রয়েছে। আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু কখনো রোদ কখনো মেঘ এইভাবেই কিন্তু চলবে। এরই মাঝে বৃষ্টিও রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের উত্তরের বিভাগগুলিতে আকাশ মেঘলা থাকবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। দেখে নেব আজকে শনিবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। বিশেষ করে প্রথমে উত্তরবঙ্গের আপডেটটা দিয়ে নিই। তো আজকে শনিবার উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দর্শক বন্ধুরা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে ভারী বৃষ্টি আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গেও আজকে বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে। এদিকে রয়েছে খড়গপুর, বালিচক, তার সঙ্গে রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই বেল্টে বেশ ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে। পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে। এদিকে বারুইপুর, জয়নগর, তমলুক, উলবেড়িয়া, খড়দহ, চন্দননগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, আসানসোল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত 2 মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি, কলকাতা এবং এই যে উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলি, কিছুটা ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তবে বাকি জেলাগুলিতে এই বীরভূম, তার সঙ্গে 2 বর্ধমান জেলা রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, এই জেলাগুলিতে মূলত হালকা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি 2-1 পশলা হতে পারে। দক্ষিণবঙ্গের আজকে বেশিরভাগ জেলাতেই, বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টিটা হতে পারে। আর এই বৃষ্টি হলে কিছুটা ভ্যাপসা গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে এমনটাই মনে হচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর এবং উত্তরবঙ্গের
ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব আগামীকাল 29 তারিখ আবহাওয়া কেমন থাকবে সোমবার দিন। দর্শক বন্ধুরা, আজকে 28 তারিখ শনিবার, আগামীকাল সোমবার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। ওই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলাতে মূলত ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল আরও খানিকটা বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি যেমন মালদা, সঙ্গে রয়েছে বীরভূম জেলার বিভিন্ন এলাকা এবং মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, পাশাপাশি হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে আগামীকাল সোমবার বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী এবং বৃষ্টি হতে পারে। এদিকে শৈলকুপা, ফরিদপুর, মেহেরপুর, পাবনা, যশোর, লোহাগড়া এই সমস্ত অঞ্চলগুলিতে আগামীকাল বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও একটু বাড়তে পারে। আজকে যাই হবে, বাকি আগামীকাল থেকে বৃষ্টি আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, কিছুটা উত্তর 24 পরগনাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। বাকি জেলাগুলির ক্ষেত্রে মূলত হালকা বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা কম। দেখে নেব 30 তারিখ হচ্ছে মঙ্গলবার দিন কেমন আবহাওয়া থাকবে। মঙ্গলবার দিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। 30 তারিখে বৃষ্টির সম্ভাবনা কম, শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে। 1 তারিখ থেকে দেখে নেব। 1 তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম নেই, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আগামী 1 জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে এবং পাহাড়ে ধস নামতে পারে। দর্শক বন্ধুরা, উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই দিনগুলিতে উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণ এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আপাতত আগামী কয়েকদিন। তবে 4 তারিখ, 5 তারিখ এই দিনগুলিতে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কেননা আগামী 4 জুলাই থেকে শুরু করে পরবর্তী 4-5 দিন নিম্নচাপের ফলে দুর্যোগপূর্ণ টানা বৃষ্টি চলতে থাকবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 তারিখ নিম্নচাপটি বাংলায় ঢুকে পড়বে, একেবারে উপকূলীয় এলাকা দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে উড়িষ্যার গা ধরে, যার ফলে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়বে। ভারী বৃষ্টি হতে পারে এবং টানা সারাদিন বৃষ্টি চলবে নিম্নচাপের জেরে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 3 তারিখের মধ্যে। আগামী 3 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে দেখুন বৃষ্টি নিয়ে আগামী 4 থেকে 5 তারিখের মধ্যে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে। ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যাতে এই নিম্নচাপের জেরে বৃষ্টি কিন্তু লাগাতার চলবে। বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে। আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত হতে পারে এবং এই নিম্নচাপ চলে যাওয়ার পর আরও একটি নিম্নচাপ সেটা তৈরি হওয়ার পর বাংলাদেশের চট্টগ্রাম, বরিশালের দিকে যাওয়ার সম্ভাবনা, যার ফলে আগামী 5, 6, 7 এই দিনগুলিতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়াতে ব্যাপক ভারী বৃষ্টি আবারও নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একদিকে সক্রিয় মৌসুমি বায়ু, অন্যদিকে রয়েছে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি এবং ভারী বৃষ্টির জেরে প্লাবিত হতে পারে একাধিক অঞ্চল, এমনই সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টি আসছে, এই বৃষ্টির ফলে যে ধরনের গরম রয়েছে সেই গরম কিন্তু এবার কিছুটা হলেও কমবে এবং স্বস্তিদায়ক আবহাওয়া ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামছে না, বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ের ধস এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা, ফলে আগাম সতর্কতা দেওয়া হয়েছে। মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলি ধস নামতে পারে। ফলে পর্যটকদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা নেওয়া প্রয়োজন রয়েছে। তো সব মিলে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।